মুয়াজ আরিফ ইউনূস সরকারের সাবেক উপদেষ্টা প্রয়াত হাসান আরিফের ছেলে। হাসান আরিফের ছেলে মুয়াজের সাথে 2018 সালের 31শে মার্চ বিয়ে হয় মাধবী আক্তার নীলার সাথে। বিয়ের পর থেকেই নীলার সাথে মুয়াজ ও শ্বশুর হাসান আরিফের টুকটাক সমস্যা চলছিল। নীলার ভাষ্যমতে মুয়াজের বোন থাকেন কানাডায়। মুয়াজের বোন নিঃসন্তান হওয়ায় হাসান আরিফ নীলার বড় মেয়েকে কানাডায় থাকা তার নিজের মেয়ের কাছে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু নীলা এই সিদ্ধান্তের প্রতিবাদ করেন। এর ফলে নীলার উপর শুরু হয় মুয়াজের শারীরিক ও মানসিক নির্যাতন। নীলার ভাষ্যমতে মুয়াজের এই ধরনের আচরণের পিছনে হাসান আরিফের উস্কানি ছিল। নীলার মতে হাসান আরিফও এক পর্যায়ে খারাপ আচরণ করতে শুরু করেন, যা শ্বশুর ও পুত্রবধূর স্বাভাবিক সম্পর্কের মধ্যে পড়ে না। এক পর্যায়ে প্রকাশ্যে আসে মুয়াজের অন্য নারীতে আসক্তির বিষয়টি। নীলার সাথে স্বামী মুয়াজ আরিফ ও শ্বশুর হাসান আরিফের দ্বন্দ্ব চরমে উঠলে স্বামীর দেওয়া সাজানো মামলায় গ্রেপ্তার হয়ে জেলে যান অন্তঃসত্ত্বা নীলা। অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় নীলাকে ডিভোর্স দেন মুয়াজ। বারবার চেষ্টা করেও অন্তঃসত্ত্বা নীলা জামিন পেতে ব্যর্থ হন। পরে বন্দি থাকা অবস্থায় ঢাকার সরওয়ার্দী হাসপাতালে দ্বিতীয় কন্যা সন্তানের মা হন নীলা। একসময় জামিন পান নীলা। কিছুদিন পর নীলা প্রথম কন্যা সন্তানকে দেখার উদ্দেশ্যে হাসান আরিফের ধানমন্ডির বাসায় গেলে নীলাকে বাসায় ঢুকতে বাধা দেওয়া হয়। আদালতের বারান্দায় দ্বিতীয় কন্যা সন্তান কোলে নীলার কান্নাজড়িত কণ্ঠে মুয়াজ আরিফ ও হাসান আরিফের কাছে আটকে থাকা প্রথম সন্তানকে ফিরে পেতে আকুতির দৃশ্য, কিংবা ধানমন্ডিতে হাসান আরিফের বাসার সামনে প্রথম সন্তানকে দেখার উদ্দেশ্যে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা অসহায় নীলার ছবি সে সময় দেশের গণমাধ্যমগুলোতে ফলাও করে প্রচার করা হয়েছিল। পরে আদালতের নির্দেশে প্রথম সন্তানকে দেখার অনুমতি পান নীলা। গণমাধ্যমের এইসব নিউজে সে সময় বিব্রত হয়ে পড়েছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ। সম্প্রতি প্রাক্তন স্বামী মুয়াজ আরিফের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে থানায় অভিযোগ করতে যান নীলা। থানা প্রথমে সে অভিযোগ নিতে টালবাহানা করলেও পরে অভিযোগ নিতে বাধ্য হয়। বর্তমানে ফেসবুকে ছড়িয়ে পড়েছে আরেক স্ত্রীর সাথে মুয়াজের ডিভোর্স পেপার এবং সাবেক শ্বশুর উপদেষ্টা হাসান আরিফের উদ্দেশ্যে লেখা নীলার চিঠিগুলো। 20শে ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান হাসান আরিফ। মৃত্যুর আগে মুয়াজ নীলার দ্বন্দ্ব ও তার প্রতি করা নীলার অভিযোগ নিয়ে বেশ মানসিক কষ্টে ছিলেন হাসান আরিফ।